नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी निये एसेछि चिकेनेर रेसिपि। देखुन कालारटा देखुन कत सुंदर हयेछे। आर आमी आजके बानिয়েছি गार्लिक चिकेन। आर एटा एत सुंदर खेते हय, विशेष करे रुटी परोटार साथे खेते खूब भालो लागे। आर एटा जखन बाड़ीते बानाई तखन पाशेर बाड़ी थेके सबाई बोले जे किभाबे मांसटा रान्ना करछेन, एत सुंदर गन्ध बेरिয়েছে। माने এই মাংসটা এত সুন্দর খেতে বা গন্ধ এত ভালো হয়। চলুন তাহলে কিভাবে বানিয়েছি শুরু করি। এখানে আমি গোলমরিচ নিয়ে নিলাম 1 চামচ, ধনে নিয়ে নিলাম গোটা জিরে আর দুটো ছোট এলাচ, দারচিনি কয়েকটা টুকরো ছোট আর জিরে 1 চামচ দিয়ে এটাকে আমি শুকনো পেস্ট করব। আর তার সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা পাউচ আমি পুরো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। উল্টো দিক থেকে 5 বার ঘুরিয়ে দেব, তাহলে এটা গুঁড়ো হয়ে যাবে। আর শুকনো লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে এটা গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখুন ঠিক এরকম দানা দানা হবে, খুব মিহি পেস্ট হবে না। আর দানা দানা থাকলে এটা খেতে ভালো হবে। এরপর এখানে 25 কোয়ার মতন খোসা সহ রসুন দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি হলো গার্লিক চিকেন, জুসি স্পাইসি গার্লিক চিকেন। তাই গার্লিক দিয়ে দিলাম বেশি করে। গার্লিক দিয়ে একটা ভাজা মশলা, মানে ভাজা নয় ঠিক ভাজা মশলা তৈরি করে নিলাম, একটা মশলা তৈরি করে নিলাম। এটা যদি আপনাদের একটু রস মনে হয়, ওই শুকনো যে মশলাগুলো সেগুলো একটু কড়াতে নেড়ে নেওয়া যেতেও পারে। আমার যেহেতু রোদে গরম করা ছিল তাই আমি দিয়ে গুঁড়ো করে নিলাম, মানে দানা দানা গুঁড়ো করলাম। চলুন এই মশলাটা রেডি, এরপর সরিয়ে রাখি। এরপর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতন চিকেন আছে আর আমি বোনলেস চিকেনই নিয়েছি। আপনারা চাইলে হাড়সহ নিতে পারেন, তো এটা বোনলেস চিকেনেই ভালো হয় খেতে, যেহেতু রুটি পরোটার সাথে খাওয়া। তারপর একটা অর্ধেকটা আমি গন্ধরাজ লেবু, যেহেতু আমার বাগানে ছিল, সেই গন্ধরাজ লেবুর রস আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা পাতি লেবুও দিতে পারেন, কিন্তু অবশ্যই লেবুটার রসটা দিতে হবে, তবে মাংসগুলো মানে ওই যেগুলো বোনলেস চিকেন ছিবড়া হয়ে যায়, ওইটা নরম হবে আর খেতে খুব সুন্দর হবে। আর মাংসের যে আঁশটে গন্ধ সেটাও ছাড়বে না। এরপর প্রথমে আমি লেবু রসটাকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর মেশাবো মশলা। চলুন তাহলে দেখে নিই কী কী মশলা লাগে এতে। প্রথমে আমি হলুদ দিচ্ছি। হলুদটা মাংসের পরিমাপ অনুযায়ী দিতে হবে। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা 500তে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর নুন দিয়ে দেব স্বাদ মতো। নুনটা কিন্তু ভুলে গেলে হবে না, তাহলে কিন্তু মাংস রান্নাটা বৃথাই হয়ে যাবে। তাই স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এই সময় মাংসের ভেতরে নুনটা ঢুকে যায়। মাংসটা রান্না করার পর নুন দিলে কিন্তু মাংসের ভিতরে আর কিছুতেই নুন ঢুকতে চায় না, চপসা লাগে। তাই ঠিক এই সময় ম্যারিনেশনের সময় নুনটা দিয়ে দিতে হবে ঠিক মাপ করে। ছড়িয়ে দেবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা নুন লাগবে এই মাংসের মধ্যে। সব ভালো করে মাখিয়ে দিলাম। এবার এটা 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। এদিকে চলুন 15 মিনিট হয়ে গেছে, আমি কড়াটা দিয়ে দিয়েছি। একটা তাওয়ার মতন কড়া নিলেই সুবিধা হয় এই মাংস রান্না করতে। কড়াটা আমি প্রথমে গরম করে নিলাম। আগে থেকে আমি কিছুটা তেল দিয়ে রেখেছিলাম, আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচের মতো সরষের তেল দিয়েছি।
দিয়ে মাংসগুলো আমি ভাজার মতন করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের রান্নাটি ভালো লাগছে, আপনারা কী ধরনের রান্না পছন্দ করেন। পুরো কড়াইতে আমি দেখুন ঠিক ভাজার মতন করে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু গ্যাসের আঁচকে হাইয়ে রাখতে হবে না, আর যদি আপনি লো বা মিডিয়ামে রাখেন তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে, মাংসটা কিন্তু আর ভাজা হবে না। তাই এই সময় একটু হাইয়ে রাখতে হবে মাংসটাকে। দিয়ে 2 মিনিট অন্তর অন্তর মাংসটাকে নেড়ে ভেজে নিতে হবে। আর মাংসটা কালারটা দেখুন পুরো সোনালি কালার। আমি সব মাংসগুলো একটু একটু করে উল্টে নিচ্ছি। এই মাংস রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর খুব কম পরিশ্রমের মধ্যেই মাংসটা হয়ে যায়। আর যারা নতুন রান্না শিখছেন তাদের পক্ষে এই রান্নাটা খুবই ভালো, আর যারা মাংস খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি গার্লিক চিকেন। আমি 2 মিনিট অন্তর নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেহেতু গ্যাসের আঁচ ফুলে আছে যাতে পুড়ে না যায়। এরপর দেখুন মাংস থেকে মাংসের যে মশলা আছে তার থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচকে কমিয়ে দেব, কমিয়ে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি 7 থেকে 10 মিনিট আমি মাংসটাকে রান্না করব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা, ভাজা নয়, যে মশলাটা আমি দানা দানা মশলাটা তৈরি করেছিলাম গার্লিক মশলা, সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাও বলতে পারেন। দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে দেব। আর এই সময় যদি মনে হয় যে মাংসটা একদম শুকনো হয়ে গেছে তাহলে 1 কাপের মতন গরম জল দেওয়া যেতে পারে। আমি 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটাকে আমি 10 মিনিট ধরে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। আর মাঝে মাঝে আমি চেক করে নেব যে তলাটা ধরে যাচ্ছে কিনা, তাই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর দেখব। দেখুন জলটা এখনও আছে আর মাংসটা এখনও সেদ্ধ হচ্ছে, তাই আমি আবারও নাড়িয়ে দেব। আমি ওই যে বললাম আমি 1 কাপ জল দিয়েছি, চায়ের কাপের 1 কাপ। ভালো করে মাখিয়ে মাঝে মাঝে মশলাটাকে মাংসের গায়ে মাখিয়ে দিতে হবে, এইভাবে নেড়ে নেড়ে। আর একটু চেক করে নিচ্ছি, দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এটা বাইরে থেকে যেমন স্পাইসি মনে হবে, ভেতর থেকে সেরকম জুসিও লাগবে, খেতে অসাধারণ সুন্দর হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমি 2 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে লালচে কালার হচ্ছে আর ভাজা হয়ে গেছে, দেখুন একদম শুকনো হয়ে গেছে। আর মশলাটা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে আছে আর চারিদিকে সুন্দর গন্ধ উঠেছে। যেসব ছোট ছোট বাচ্চারা দেখবেন এই বোনলেস চিকেন খেতে চায় না, দাঁতে আটকে যায় বা গলায় গিলতে পারে না, তাদেরকে দেখবেন এইভাবে রান্না করে দিলে এই রকম বোনলেস চিকেন খেয়ে নেবে। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি ঠান্ডা হতে দেব। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।
এই যে দেখুন, এরপর আমি প্লেটের মধ্যে একটু একটু করে তুলে নিচ্ছি। এইভাবে রান্না করলে দেখবেন পাশের বাড়ির লোকও খেতে চাইবে আর রেসিপিটাও জানতে চাইবে যে কীভাবে বানিয়েছেন। এত সুন্দর হয় এইভাবে রান্না করলে মাংসটা। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রুটি বা পরোটার সাথে কিংবা বিকালে দিকে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, বা বাড়িতে কোনো অতিথি এলে তাকেও এইভাবে বানিয়ে দিলে খুবই ভালো লাগবে। মোটামুটি আপনি তার গুণগান করে যাবে আপনার রান্নার। প্লেটে তুলে নিয়েছি, দেখুন পুরোটা কতটা সুন্দর হয়েছে, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।